আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শেফাস ব্লগ। আশা করছি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আল্লাহর অশেষ রহমতে আপনারা সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। নতুন দিনে নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম। আজকের ভিডিওটা শুরু করলাম সকালের নাস্তা দিয়ে। এই তো এখানে রুটি, ডিম ভাজি আর কলিজা দিয়ে আলু দিয়ে তরকারি রান্না করেছিলাম, সেই তরকারিটা। কিন্তু আমার কাছে না ডিম ভাজা দিয়ে রুটি খেতে অনেক ভালো লাগে। আর ডিমটা যদি বেশি করে পেঁয়াজ মরিচ আর ধনিয়া পাতা দিয়ে ভাজা হয় তাহলে তো কথাই নেই। আমি কিন্তু রুটি বেশি অর্ধেকই ডিম দিয়ে খেয়ে ফেলেছিলাম। এটা পাশে নিয়েছি, যদি খেতে মন চায় তাহলে একটু খাবো তাই। সেই পুরনো কথাটা আরেকবার বলে নিই। আমার ভিডিওটার কোনো একটি অংশ যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটি লাইক করতে ভুলবেন না। আর চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। পাশে থাকা অল আইকনটিকে প্রেস করে দিবেন। এতে করে আমি যখনই ভিডিও ছাড়বো আপনাদের কাছে পৌঁছে যাবে। আর আপনারা যখন খুশি তখন দেখে নিতে পারবেন। আর যারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলেছেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। আচ্ছা, আজকে কিন্তু আমার ভয়েসটা একটু অন্যরকম লাগতে পারে, কিন্তু আপনারা এটা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, কারণ আমার অনেক ঠান্ডা লেগেছে। তাও আমি ভিডিও এডিটিং করতে বসে গেছি, কারণ অনেক দিন হয়ে গেল ভিডিও দেই না। সকালে নাস্তা শেষ করে দুপুর দিকে কিন্তু বোনের বাসায় চলে গিয়েছিলাম। আর এটা 17 তারিখের একটা ভিডিও। এই 17 তারিখে আমার বড় মেয়ের জন্মদিন ছিল, তাই তো ওখানে চলে গেলাম। এই তো ও ঘরটাকে বেলুন দিয়ে সাজিয়ে ফেলেছে। এটা একটা ঘরোয়াভাবেই আয়োজন করেছিল, আমরাই বলতে গেলে। বেশি বাইরের কেউই ছিল না। আমরাই ভাই বোনেরা মিলে একটু বার্থডে সেলিব্রেশন করেছি। আমি দুপুরের দিকে চলে গিয়েছিলাম এই তো এই বিরিয়ানিটা রান্না করার জন্য, আমার বোনকে একটু হেল্প করার জন্য। আমি রান্না করেছি আর আমার পাশে আমাকে হেল্প করেছে আমার বোন। এতগুলো বিরিয়ানি একসাথে আমিই ফার্স্ট টাইম রান্না করেছিলাম। আর রান্না করার সময় না এগুলো অনেকগুলো পরিমাণে অনেকগুলো হওয়াতে না ভালো করে নাড়া দিতে পারিনি। আর সেই নাড়া না ভালো করে নাড়া না দেওয়ার কারণে কেমন যেন একটু দলা দলা পেকে গিয়েছিল, তারপরও ভালো হয়েছিল। এই তো এখানে বার্থডে গার্ল কেক কাটতে চলে এসেছে। এই যে এটা হচ্ছে আমার বড় মেয়ে, ও বড় মেয়ে, তার পাশে হচ্ছে আমার মেজো মেয়ে, তার পাশে আমার ছোট মেয়ে। এগুলো সবই আমার মেয়ে। এই নভেম্বর মাসটা শুরু হলেই আমাদের বার্থডের ধুম পড়ে যায়। নভেম্বর মাস আর ডিসেম্বর মাস জুড়ে হচ্ছে আমাদের সকলের বার্থডে। কেন জানি না এই 2 মাসে আমাদের ফ্যামিলির সবার বার্থডে, কারো না কারো বার্থডে পড়ে গেছে। আর বাচ্চাদের জন্মদিন হলে তো ওরা একটু বায়না ধরে, একটু কেক কাটবে, একটু আনন্দ করবে, এটাই তো। আর ওদের আনন্দর জন্যই তো এই ছোট্ট একটা আয়োজন করা। আমার কাছে মনে হয় বাচ্চাদের আবদারগুলো রাখা আমাদের বড়দের দায়িত্ব ও কর্তব্য। কারণ বাচ্চাদের এই নরম কোমল মনে যদি একবার আঘাত লাগে তাহলে তো ওদের মানসিকতার বিকাশ ঘটতে সমস্যা হবে। সেই জন্যই আমরা চেষ্টা করি আমাদের বাচ্চাদের অন্তত এই আবদারগুলো রাখা। ছোট ছোট জিনিসে যদি ওরা খুশি থাকে তাহলে তো আমাদের কি, আমরাও খুশি, ওরা খুশি মানে আমরাও খুশি। এই তো এখানে জন্মদিনে আর ভিডিও করা হয়নি, কারণ আমরা এই খাওয়া দাওয়া করতে ব্যস্ত হয়ে গিয়েছিলাম। তারপরে বিভিন্ন কাজে এই একসাথে হলে আর কি গল্প টল্প করে সময় কাটানো হয়ে যায়, ক্যামেরা আর অন করা হয় না। এখানে কিন্তু গিফটগুলো আমি ওপেন করছি। আমার মেয়ে বলছে, আম্মু, আমাকে বড় আম্মু বলে, তো বড় আম্মু তুমি গিফটগুলো খুলো আমি দেখি। বাচ্চারা তো গিফট দেখলেই পাগলে, বাচ্চা না আমিও নিজেই গিফট দেখলেই গিফটগুলো কতক্ষণে খুলবো সেই জন্য আমি পাগল হয়ে যাই, অস্থির হয়ে যাই যে কতক্ষণে গিফটগুলো খুলবো, গিফটের ভিতরে কি আছে এগুলো দেখবো। আচ্ছা দেখুন, এখানে গিফটগুলো খুলছি। এটা হচ্ছে আমার ছোট বোনকে দিয়েছে। তো কতগুলো চকলেট দেখুন, আর আমি এই যে দুষ্টুমি শুরু করেছি চকলেটগুলো ওর মাথায় ঢেলে দিয়েছি। আসলে কি জানেন, বাচ্চাদের সাথে থাকলে না বাচ্চা হয়ে যাই। আচ্ছা এখানে এই যে 2টা গেঞ্জি সেট ছিল, তারপরে কতগুলো চকলেট ছিল, তারপরে হচ্ছে আরও অনেকে অনেক গিফট দিয়েছে, সেগুলো তো আর আমি ভিডিও করতে পারিনি। তারপরেও কিছু কিছু ভিডিও করে রেখেছি যতটুকু আমি পেরেছি। আমি অনেক দিন অসুস্থ থাকায় আমি ভিডিও ঠিক মতো আমি দিতে পারি না, আপলোড করতে পারি না। আমি রেগুলার না, আমি ইরেগুলার। তারপরও আমি ভিডিও দিই ইউটিউবে, আমার ভালো লাগে। আর একটা আশা ভরসা নিয়ে ইউটিউবে ভিডিওগুলো ছাড়ি আর কি।
আসলে কি জানেন, মানে এত পরিমাণ ঠান্ডা লেগেছে, ঠান্ডায় নাক মুখ একবারে বন্ধ হয়ে আছে, নাক নাক দিয়ে তো নিঃশ্বাস নিতেই পারছি না। রাত্রে ঘুমালে তো হা করে নিঃশ্বাস নিতে হয়। আর আমার কথাগুলো শুনেই হয়তো বা বোঝা যাচ্ছে যে কি পরিমাণ ঠান্ডা লেগেছে। নাক তো বন্ধ, কেমন জানি কথাগুলো শোনা যাচ্ছে। আর এটা হলো ওই যে কিছুদিন আগের ভিডিও, আমরা একটু একটা রেস্টুরেন্টে গেছিলাম বোনেরা মিলে। ওই যে এখানে আমার ছোট বোন আর ওটা আমার ছোট ভাই, এই আমরা সবাই মিলে আর কি, বোনরা ফ্রেন্ডরা মিলে একটু রেস্টুরেন্টে গিয়েছিলাম। তো ওই দিনের একটু ভিডিও ছিল, ওইটা একটু আপনাদের সাথে শেয়ার করে দিলাম। আচ্ছা, আজকের মতো ভিডিওটা এ পর্যন্তই। আমি আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করছি। আপনারা সকলে ভালো থাকবেন, আমাদের পরিবারের জন্য দোয়া করবেন। এখন তো শীতকাল পড়ে গেছে, তাই অনেক ঠান্ডা। আপনারা সকলে সাবধানে থাকবেন, বাচ্চাদের বিশেষ করে যত্ন নেবেন। আজকের মতো ভিডিওটা এ পর্যন্তই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।